মের চোখের পানি দেখছিলেন, সেই লাঠির আঘাত দেখছিলেন, এবং আল্লাহ চুপ থাকেননি। তবে এর আগে আরেকটি ঘটনার কথা বলতে হবে, যা এই সূরার পটভূমিকে আরও গভীরভাবে বোঝার জন্য অত্যন্ত জরুরি। মক্কায় আরেকজন প্রভাবশালী মানুষ ছিলেন আবু জাহল ইবনে হিশাম। পুরো নাম আমর ইবনে হিশাম, কিন্তু মুসলমানরা তাকে ডাকতেন আবু জাহল, মূর্খতার পিতা। তিনি ছিলেন ইসলামের অন্যতম ভয়ঙ্কর শত্রু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তার বিদ্বেষ ছিল সীমাহীন। তিনি কেবল নিজে ইসলাম গ্রহণ করেননি তাই নয়, অন্যরা যেন ইসলাম না নিতে পারে সেজন্য প্রতিনিয়ত চক্রান্ত করতেন। এই আবু জাহল একটি এতিম শিশুর ওয়াসি বা অভিভাবক নিযুক্ত ছিলেন। আরব সমাজে এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। কেউ মারা গেলে তার সম্পদ এবং অনাথ শিশুদের দেখাশোনার জন্য একজন অভিভাবক নিয়োগ করা হতো। আবু জাহলের ওপর সেই এতিম শিশুর পিতার সম্পদের দায়িত্ব ছিল, কিন্তু আবু জাহল সেই দায়িত্বকে সুযোগ হিসেবে নিলেন। তিনি শিশুটির সম্পদ নিজের কাজে ব্যবহার করতে লাগলেন, শিশুটিকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখলেন। একদিন সেই এতিম শিশু, তার শরীরে তখন একটিও পরিপূর্ণ কাপড় নেই, বলতে গেলে নগ্নপ্রায়, আবু জহলের দরজায় এলো। তার মনে সরল বিশ্বাস বাবার রেখে যাওয়া সম্পদ থেকে কিছু পাবে। সে কাঁদতে কাঁদতে বলল, চাচাজান, আমার বাবার সম্পদ থেকে কিছু দিন, আমি অনেক কষ্টে আছি। কিন্তু আবু জহল তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। তার ধমক শুনে শিশুটি থরথর করে কাঁপতে লাগল। আবু জহল বললেন, দূর হও এখান থেকে, তোমার বাবা কিছু রেখে যায়নি। এটি ছিল সরাসরি মিথ্যা, কিন্তু যার হাতে ক্ষমতা সে মিথ্যাকেও সত্য বানিয়ে ফেলতে পারে। শিশুটি অসহায় হয়ে ফিরে গেল। মক্কার গলিতে দাঁড়িয়ে সে কাঁদতে লাগল। এটি দেখে মক্কার কিছু কুরাইশ সর্দার, যারা আসলে নিজেরাও ইসলামের শত্রু, তারা শিশুটিকে নিয়ে মজা করল। তারা বলল, এই ছেলে, যাও মুহাম্মদের কাছে, তোমার কথা বলো তাকে, দেখো সে কি করে। তারা এই পরামর্শ দিয়েছিল ঠাট্টার ছলে। তারা ভেবেছিল শিশুটি নবীর কাছে গেলে আবু জহলের বাড়িতে যাবেন, আর তখন দুই শত্রুর মধ্যে একটা বিবাদ হবে, হয়তো নবীকে অপমান করার সুযোগ তৈরি হবে। এটি ছিল তাদের কূটচাল। কিন্তু সেই শিশু জানত না এই মানুষগুলো আসলে কি চাইছে। সে কেবল জানত সে অসহায় এবং কেউ একজন তাকে মুহাম্মাদের কাছে যেতে বলেছে। সে শুনেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষ, আলামিন, সত্যবাদী, বিশ্বস্ত, হয়তো তিনি সাহায্য করবেন। শিশুটি পথ চিনে চিনে পৌঁছে গেল নবীজির কাছে। তার ছোট্ট বুকে বিশাল একটা কষ্ট নিয়ে সে দাঁড়ালো সামনে। নবীজি তার দিকে তাকালেন। সেই চোখে কোনো বিরক্তি নেই, কোনো অবজ্ঞা নেই, সেই চোখে আছে অপার মমতা, গভীর ভালোবাসা। শিশুটি সব বলল, কিভাবে তার বাবা মারা গেছেন, কিভাবে আবু জহল তার সম্পদ আত্মসাৎ করছেন, কিভাবে সে আজ পোশাকহীন অবস্থায় দরজায় দরজায় ঘুরছে। নবীজি সব শুনলেন। তার মুখে কোনো দীর্ঘ ভাষণ নেই, কোনো অজুহাত নেই। তিনি তখনই উঠে দাঁড়ালেন, শিশুটির হাত ধরলেন এবং সরাসরি চললেন আবু জহলের বাড়ির দিকে। এটা ভাবুন একবার, আবু জহল ছিলেন নবীজির সবচেয়ে বড় শত্রুদের একজন। তিনি নবীজিকে কষ্ট দিয়েছেন, গালি দিয়েছেন, মুসলমানদের উপর নির্যাতনের ব্যবস্থা করেছেন। এই মানুষটির বাড়িতে যাওয়া মানে বিপদে পা দেওয়া। কিন্তু নবীজি একটুও দ্বিধা করলেন না। একটি এতিম শিশুর ন্যায্য অধিকারের প্রশ্নে তার কাছে শত্রু মিত্র বলে কিছু ছিল না। মক্কার রাস্তায় সেদিন এক অদ্ভুত দৃশ্য তৈরি হল। নবীজি একটি এতিম শিশুর হাত ধরে হেঁটে যাচ্ছেন আবু জহলের দরজার দিকে। যারা দূর থেকে দেখছিল তারা অবাক হয়ে গেল। যে কুরাইশ সর্দাররা ঠাট্টা করে শিশুটিকে পাঠিয়েছিল, তারাও কৌতূহলী হয়ে পেছনে পেছনে আসতে লাগল। তারা ভেবেছিল এখন বিবাদ হবে, এখন আবু জহল নবীকে অপমান করবেন, এখন দেখার মতো দৃশ্য তৈরি হবে।